আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো দর্শক, আজকে আমি রিকোয়েস্ট করা হয়েছিল আমার ডাইল দেখাইবার লাগে। ডাইলের রেসিপি বলতে মানে রেস্টুরেন্টের তারকা ডাইল, ওই লগিয়া ডাইল আমি এখন ডাইল লইছি। এখন আমি বয়েল করমু সামান্য লবণ দিয়া, ও দিলাম যারা লবণ মানে স্বাদ মতো লবণ আর কি, লবণ দিলাম উবাইছে 1 মিনিট। সামান্য যারা হলদের পাউডার। আর এই সাইডে দিয়ে আমার বাই যাবে রান্না, আমার টাঙ্গাইলের বাইয়ে চিকেন নেনি ভাই। চিকেন আজকে খিতাই রান্না ভাই। আমরা নরমালি চিকেনটা ভুনা করব, কিছু দিব না, কিছু দিবে না। আচ্ছা, আপনার জেলাখান মনে হয় ওলাখান রাত দিবা তাই না? আজকে রান্না, আজকে থানাতের রান্না আপনারা দেখবা তাই খিতা দেরা না দেরা। আর এবার তারকা ডাইল তো একদম ইজি, কোনো জো নাই, ও তো মানে ডিফিকাল্ট নাই। তারকা ডাইল ফেলা ডাইলটা বয়েল করমু, আপনারা দেখবা যে আমি খিলাখান ডাইল বানাই। আর এবার তাই মানে বাকি হলতা প্রসেসিং শুরু করা। সরি, আজকে 2টা দেওয়ার চেষ্টা করলাম, কারণ তাইন রান্তা চিকেন আর আজকে আমি ডাইল, আমরা ভাই বোন মিললে আজকে দেখি কিতা করতাম পারি। সো আপনারা ভিডিও এনজয় হরকা, আমরা তো আর আসি ওখানো, আপনারা আমার লগে থাকা। থ্যাংক ইউ। আমরা জেনারেলি যেভাবে বাসায় রান্না করে খাই ঠিক সেভাবেই আপনাদেরকে একটা চিকেন রান্না করে দেখাবো। তো ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করার জন্য, বাকি আল্লাহ ভরসা। তো আমরা প্রথমে চিকেনের মধ্যে, কাঁচা চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো আদা, রসুন, হলুদ, মিক্স মশলা এবং মরিচ এগুলো মিক্স করি। আর যেটা আমরা কুকারের মধ্যে আমরা সামান্য কিছু তেল দিছি, এটা গরম হওয়ার পরে আমি একটু জিরা দিব, একটু তেজপাতা দিব এবং পেঁয়াজটা এটা ভুনা করব। দ্যাটস দ্য প্রসেস। ওকে, সো ফার্স্ট আমি আমার চিকেনের মধ্যে মশলাটা দিই, আপনারা খেয়াল করেন প্লিজ। আপনি এটা লবণ না, লবণটা টেস্ট যার যেরকম বেশি খান কম খান সেইভাবে দিবেন। এটা হচ্ছে আমাদের মিক্স পাউডার, সব টাইপের মশলা পাউডারই এখানে আছে, কারি পাউডার, ধনিয়া, জিরা। এটা হচ্ছে আমাদের মরিচ, এর সাথে দিব একটু আদা রসুন। আমার চিকেনের ভিতরে সমস্ত প্রকার মশলা দেওয়া শেষ, সেটাকে আমি একটু ম্যারিনেট করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। কেউ যদি ঝাল বেশি খান এখানে মরিচটা বেশি দেবেন, আবার অনেকে ঝাল খেতে চান পরে ইচ্ছা মতো, সে কিছু কাঁচামরিচ দিয়ে নেবেন, কোনো কাটবেন না, ফুল কাঁচামরিচটা দিয়ে দিবেন, যার ঝাল দরকার পাই। কেউ আবার এর মধ্যে একটু দইও দিয়ে থাকে, বাট আমরা জেনারেলি দই দিই না। জি, এটা এমনিতেও সফট চিকেন। আমি সামান্য একটু তেল গরম হয়ে গেছে, তো এটার মধ্যে সামান্য একটু জিরা দিলাম। হ্যাঁ, আস্তা জিরা সামান্য একটু। এর সাথে দিব কয়েকটা এলাচি, একটু তেজপাতা দিব। যেহেতু আমার মুরগিটা অ্যাপ্রক্সিমেটলি 1 কেজি, তো এই জন্য আমি 2টা বা 3টা দিব, বেশি দিব না, 2টা বা 3টা। মুস্তাফা তেজপাতা কই রাখো? স্ট্যান্ডার্ড সাইজের 2টা হলেই হয়। দিস ইজ স্ট্যান্ডার্ড সাইজ, জেনারেলি পাওয়া যায় যেই তেজপাতা বাজারে। আমি আর একটু বেশি দিলাম। তো আমাদের জিরা হয়ে গেছে ফ্রাই, আমাদের তেজপাতাও ফ্রাই হয়েছে, এলাচিও ফ্রাই হয়ে গেছে। এর সাথে আমরা অনিয়নটাকে, এখানেও আমার একটা প্রমাণ সাইজের পেঁয়াজ, এটা খুব বেশি হলে 100 গ্রাম হবে বা একটু কম বেশি রেখে দিই। তো এই অনিয়নটা যখন একটু আমাদের ভুনা হবে, তারপরে একটু এটা সিদ্ধ করব, সিদ্ধ করার পরে চিকেনটা দিয়ে 2টাকে কষায় ফেলবো আর কি, একটু ভুনা করে, তারপরে সামান্য ঝোল দিয়ে দেবো। ওকে দর্শক, প্রিয় দর্শক, আমার এই পেঁয়াজটা একটু ভুনা হইতে বা ওই একটু সিদ্ধ হওয়ার যে সময় লাগবে, এর মধ্যে এটা ম্যারিনেট হয়ে যাবে। আপনারা চাইলে এটার কালার একটু দেখতে পারেন নাও। তো এইভাবে আমরা মশলা দিলে কিছুটা মশলা ম্যারিনেট হয়, মিটের ভিতরে সোক করে, তো টেস্ট একটু ডিফারেন্ট হয় আর কি। বাট অনেকে আবার তেলেও দিয়ে দেয়, যার যেরকম ভালো লাগে। হ্যালো দর্শক, আমাদের অনিয়ন প্রায় বয়েল হয়ে গেছে। তো আমরা চাইতেছি এই অবস্থায় চিকেনটা ছেড়ে অনিয়ন এবং চিকেন বহুত একসাথে কিছুক্ষণ কষাবো। কষায় সেটা, এরপরে আমরা পানি দিয়ে দিব। চিকেন থেকে কিছু পানি ছাড়বে।
ওটা দিয়ে মোটামুটি 50% বয়েল হয়ে যাবে চিকেন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের চিকেনের অবস্থা এখন ম্যারিনেশন হওয়ার পরে। তো এইটা আমরা এখন কষানোর জন্য ছেড়ে দিব। অ্যাপ্রক্সিমেটলি এটা চিকেন আমাদের 20 মিনিটস টু 25 মিনিটসের মধ্যে হয়ে যাবে আশা করি। সফট চিকেন। দর্শক, আমাদের যে চিকেন ছিল ওই বাকেটের মধ্যে যে মশলা ছিল আমরা একটু পানি দিয়ে নিলাম, গরম পানি, জাস্ট এটা কষানোর জন্য একটু টপ আপ করা। দর্শক, আমাদের চিকেন কষানো হওয়ার পরে আমরা সামান্য একটু পানি দিছি পুরোপুরি বয়েল হওয়ার জন্য। আপনারা দেখতে পারেন চিকেনের কারিটার আমাদের এখন কী অবস্থা। আমাদের পানিটা একদম শুকায় ফেলবো এবং এটা আমাদের ভুনা চিকেন হয়ে যাবে। ও আমরা এখানে আরও কিছু মরিচ এবং হলুদ প্লাস কাঁচামরিচ অ্যাড করব, কারণ হচ্ছে আমরা সবাই এখানে একটু ঝাল বেশি খাই। হ্যাঁ, শুধু একটু দিব না, ধন্যবাদ, লাস্টে দেবো। একদম হয়ে গেলে খালি উপরে একটু গার্নিশ করব। যখন আমাদের কারি পুরোপুরি হবে তখন আমরা উপরে একটু গার্নিশিংয়ের জন্য শুধু কোরিয়ান্ডার দেব, আর ঝালটা বাড়ানোর জন্য আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো দর্শক, আমি আমার ডাইলই আমার অলমোস্ট মানে রেডি হয়ে গেছে। আমি 8-10টা রসুনের খোয়া আমি করছি, আর ইবাদি মানে ছোটো পেঁয়াজ জেনে ছোটো পেঁয়াজের আধা খান দিছি আমি বাগারের লাগি আমি রেডি করছি ওটা আমার তারকা ডাইলের লাগি। তো আশা করি আমার তারকা ডাইলের বাগার আমি ওবাই দিয়ে রেডি করলিলাম। বইলাম ফান জি ভাই, এনে তোলে দি কাটা আছে তেল 4 চামচে সামান্য, আমি ডাইল তো আর বেশি রান্নাম না, আধা চামচ জিরা, আর দেরাম আমি আধা চামচ পাঁচফোড়ন আমার ডাইলের লাগি। আর এখানে তো আপনারা দেখছেন আমি রসুন আর পেঁয়াজ চপ কইরা থইছি, আর শুকনা মরিচ দেরাম বাগারও ও 4 দেরাম সকলটা একলগে। উঠুলগা তারকা ডাইলের তারকা হইলগে ওটার লাল করবো আমি গোল্ডেন ব্রাউন। এর বাদে আমার ডাইলও সারবো, ও যে পাতলা ডাইল তারকা ডাইল, এটা পাতলা তাকে ওলান। আর এবার দিয়ে আমার শামিম ভাইয়ের রান্না চিকেন, টাঙ্গাইলি স্টাইলের চিকেন, বুনা চিকেন, কাঁচামরিচ আরও কিছু দিছেন, বাদে ধনিয়া পাতা দিবা তাই। সো দর্শক, আমার রসুন আর পেঁয়াজ একটু হালকা ব্রাউন হয়েছে, আর এখন আমি তুরা 2টা টমেটো দেরাম, আবারে ছোটো ছোটো 2টা টমেটো বাগারও, আর দেরাম সামান্য মেথি পাতা, মানে 4 চামচে 1 চামচ মেথি পাতা ও বাগারের লগে। আমার বাগার রেডি হয়ে গেছে ডাইলের, আর জ্বালাইতাম না, বাদ বেশি স্ট্রং হয়ে দিব। এখন আমার ডাইলের মাঝে ওটা সারি দিমু, এর ধনিয়া পাতা দিলাইমু, দিয়ারি মানিয়া শেষ করে লিমু। বিসমিল্লাহ। ওই লগে তারকা ডাইল, এটা পাতলা ডাইল তারকা ডাইল, আপনারা এই ডাইলটা বয়েল করেও রাখি দিতে পারবা, বাদে বাগার দিয়ে খাইতে পারবা। সো আর ইনশাল্লাহ দেখো আপনাদের লগে খানির টাইমে। তো খাওয়ার সময় আপনাদের সাথে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমার টাঙ্গাইলের বাইর তরকারি আজকে আপনারা দেখছেন তো, জানি কিলাহান রাঁধছেন, আর ডাইল লইছি। সো খাইয়া দেখমু কিলাহান হয়েছে, আশা করি ভালো লাগবো। তো আপনারা ভিডিও এনজয় করকা, আর আমরা খানি টানি লই লিছি, লইয়া খাইমু এখন। ওয়াই দিয়ে সামিয়া মুড়ে তুলিয়া দে, হেভি না ও জাস খালি ঠেলা দে। বিসমিল্লাহ। ইয়াল্লা গো মাই গো, দুঃখ পাই রে ফুট, দুঃখ পাই। হ্যাঁ, ফ্রন্ট খাইতে না তা বইয়া, ফ্রন্ট খাইতাই নি। ওকে, সো দর্শক চলো কারণ ফ্রন্ট বইয়া এটলিস্ট আরামে খাই বইয়া। ওকে, ধরো বিসমিল্লাহ হইয়া একটা লো আম্মুর বুঝতেই ফয়লা ডাইল দি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও বিসমিল্লাহ।
হলো পা চিকেনের তেল কিন্তু অনেক কম তো আমার ফুয়াই লইছে রুটি না, জাল খারাপ হয়নি তো আর ডাইল আর শামিম ভাই খারি রাঁধছেন ওবাই দিয়ে বই যাও শামিম ভাই ওবাই দিয়ে খালি মজা হইছে কিন্তু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সত্যি এমনি হইতা নাই তাই এবলা খাইরাম চিকেন আমার বাইয়ে রাঁধছেন খারি খেলা লাগে মামু ভালো লাগেনি আচ্ছা এবার আইও নই ভেরি টেস্টি হয়েছে রবো শামিম ভাই রবো তুমি ম্যারিনেট করে রাখলে চিকেন আরো একটু আরো জইল না মশলা হামাইল না ভিতরে পাউডার মরিচের জাল আপনার ভিতরে ঢুকে কাঁচা মরচল জাল হইলে কাঁচা মরচল না এবার সাফাতি খাবা আমুরা তোরা না তোমার ভাই আদে বিসমিল্লাহ অত বড় বাইট আমি খাইতে আসতাম না আর কমাইয়া দে শুরু হয়ে দে তবে চিকেন দিস না গরম দিয়ে খেলাম চিকেন কিনা আছে ও বাবা ও বাবা অকলটা আছে এক মিনিট চিকেন কিনা আছে অকলটা কতখান দিয়ে মোহব্বত নিবাঞ্চে মুখ আগর না শঙ্কু আপনারা মুখ ডায়াবেটিস করে বাড়ি গেছে বড় আইলিছন তোর বাপে আসতে আমারে অত বড় বাইট দর্শক অত বড় বাইট আমারে দিছন যদি আর রুটি দিয়া মুখও জাগা হরতে পারছি না মায়ার বাড়ি সো মিক্স পাউডার আমি বানাইয়া আপনাদের দিছি সাইরা ভিডিও এটা আশা করি আপনারা দেখছেন ডিসক্রিপশনও আছে ডিসক্রিপশন দেওয়া আছে যে কিতা কিতা দিছি কিলাখান দিছি ওলাখানও আমরা বানাই ওলাখান দিছি আর মরিচ এটা কিন্তু খেউর রেস্টুরেন্ট স্টাইল না এটা আমরা আমরা ওন স্টাইল এটা আমরা কেউ কেউ হয়তো অন্যতা বলন দেন সমাল দেন হুম অন্য জিনিস ইউজ করেন হুম এটা আমরা ট্রাস্টেড রেসিপি আমরা মানে আমরা ওটা ইউজ করি ইউজ করি দ্যাটস ইট আর মনে করো কেউ কোন যে মানে খিতা খিতাতে ইউজ করতাম পারমু এটা ইউজ আপনি ইউজ আপনি একবার মাছ তাকি লইয়া যে তাত করতে পারবা কারণ এটার মাঝে কোনো গরম মশলা পাউডার দেওয়া হয়েছে না গরম মশলা পাউডার ও কারণে দেওয়া হয়েছে না গরম মশলা পাউডার দিলে মনে করো যে খারি খালা হয়ে যায় আমরা বাংলাদেশটাকে লাগানি বাংলাদেশের নাগাদ যে জানেন জাল আমরা বাংলাদেশটাকে মনে করো একেবারে মিনিমাম যে কোনো সময় যদি আমরা বাংলাদেশও যাই জানি যে কোনো সময় আমরা বাংলাদেশটাকে আওয়ার সময় আর নইলে 10টা কি 15 দর্জন সরি 10টা কি 15 আলি 60টা আলি 10টা কি 15 আলি আমরা আনি না আইসো আর খালি মানে সাইডটা খালি সাইডটা খালি সো এনিওয়ে বিটুইন 40 and 50 নাগামরিচ আমরা আনি এবারকে আমি বুঝছি না নাগামরিচ তো লাস্ট আপনার আপটাউন পার্ক বাংলা বাজার ঢুকে কোনো নাগাজ না এগুলো পরে এই সাইডে গিয়ে এক কেনিয়ান দোকানে ঢুকছি এই দিছে গুলো মিডা থ্যাংক ইউ ভাত খাইলেও রবো আমার খালি রাখতো না এরকম সো দর্শক আমার স্বামী ভাইয়ে আসলে খুব মানে দিলটা কি রাঁধছেন আমরা এই সময় বাক্কা বাটা রাঁধছিল হয়টা হইও অর্ডার লাগাইয়া দেওয়া হইলো ছাড়িও রান্ধা হইলো ইলাখান না হইলেও করা যায় না আরামসে বইয়া করা যায় না যে আজকে রান্দা বইছি রান্দা টাবা লাইলে দেখাইলাম ইলাখান হয় না একটা আধাখান অর্ডার থাকে আয় কন্টিনিউয়াসলি তো সিনো করা লাগে তাই নান টান লাগাইও দিছুন সকলে মিললে আমরা কাম করছি আমার হাজবেন্ডে মানে 2 সপ্তাহ ধরে শেফে দিই 2 সপ্তাহ হয়েছে না এক সপ্তাহ ফুল হয়েছে না সরি এক সপ্তাহ ফুল হয়েছে না তাই শেফে দি কররা আর আমি তুরাতুরি হেল্প করলাম তান্দুরি বাই দি শামিম ভাই আমি আমরা সবে মিলিয়া মানে তান্দুরি বাই থাইতে দিই না কারণ বেলা বেলি লাগে নান টানে সেইটা ইটা ওইটা বাইদি থাকো তাই হরা শেফে দিই আমি তান্দুরি বাই দিই তোলানো চলের বর্তমানে আমরা শেফে মার হইয়া গেছেন কি করো তো হেলন বালা তাহো আমরা লাগি দোয়া হইরো আমরা তোমার লাগি দোয়া করলাম বাবা সুস্থ হইতায় আরো লই আইসন সবাক এটা কি তাহো আচ্ছা তোর হারে আনছো বাপরে ডিফারেন্ট লাগে তারা আজকে তো একজাত বই আমি পিন্দি আমি কাপড় বদলাই যাচ্ছি কিন্তু একজাত তুই গেলাম নাকি দেখো 2 শেফ এখানে বড় বিগ শেফ আর লিটল শেফ বিগ কুক এন্ড লিটল কুক না কিতা আরো তুমি রান্নাই বা জি আরো দিনে তুমি রান্না আমি ঘরতে নানি পারো নি জানতা আতা না ওরকম পারি না পারো না
হ্যাঁ ও তো চিটাগাঙ্গি স্টাইল ফেনির স্টাইল তাই তো আজকে সবাই লিলা চিটাগাঙ্গি স্টাইল আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। চেষ্টা করছি আমরা সাধারণত বাড়িতে যেই খাবারটা খাই ওইরকম একটা রান্না করার। তবে আমাদের ব্যস্ততা ছিল, আপা সাহায্য করছে, ভাই সাহেব সাহায্য করছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করেন, ওরা যেন আমাদের নিরাপদ রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শামিম ভাই। সো দর্শক, খানি দানি শেষ করলাম। খানি ভালো লাগলো আমার ভাই রান্না আজকে তার হারি। আমার হাজবেন্ডে রুটি দি খাইরা ডাইল আর মানে চিকেন কইছেন মজা হয়েছে। তাই সকলের এইলাখান ক্রেডিট দিন না যে মজা হয়েছে কইন না। আমি যতটুক জানি তাই স্ট্রেট ফরওয়ার্ড মজা না হইলে কইবা মজা হয়েছে না। আমি রানলেও আপনারা জানেন যে তাই কইবা যে মশলা কম হয়েছে বা ওলাহান হয়েছে না, ঠেঙ্গ হয়ে গেছে, এলাখান হইলেন তাই ট্রুথ হইলেন, হাসা কথা হইন তাই। সো আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক 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 ধন্যবাদ। আর ওলাহান লগে থাকবা, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আপনারা যদি আর কোনটা দেখার খেয়াল থাকে, খাওয়ার খেয়াল থাকে, অন্য কোনো স্টাইলের খেয়াল থাকে, তা কইবা, আমরা ট্রাই করবো। আমরা তো অকলে অকলটা পারি না, বাট যে যেটা পারি ট্রাই করবো। চেঞ্জ হয়ে যায় ভাল লাগি। ওই বেটা খাই দিছি তো। সো এখন আমার বোন ফুটাইছে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ ভরসা।